কাঁধারে আগে কে যাবে খোদা নবী জান কাঁধারে আগে কে যাবে খোদা নবী জান আমার মায়ের একটু সুন্দর করে Fatima Fatima Goli Abang Jazal Fatima Fatima Goli Abang Jazal Kamhare Angeli ke jabe oi khotani jazal Kamhare Angeli ke jabe oi khotani jazal Fatima Fatima Goli Abang Jazal Fatima Fatima Goli Abang Jazal Kamhare Angeli ke jabe oi khotani jazal Kamhare Angeli যাবে ওই খোদার জানা দয়ারে নবী ফতিমা সুন্দর বেবি ফতিমা দয়ারে নবী ফতিমা সুন্দর বেবি ফতিমা সবার আগে কাটুরিয়ার বেবি যাবে ও জানা সবার আগে যাবে ও খোদার জানা সবার আগে যাবে ওই খোদার জানা ফতিমা ফতিমা বলে আব্বা জানা Fatima Fatima Goli Abang Jazal Kamhare aage ke jabe oi khotani jazal Kamhare aage ke jabe oi khotani jazal Dayare Nabi Fatima Shosho Bibi Fatima Dayare Nabi Fatima Shosho Bibi Fatima Shoshar aage katuriyar bibi jabe o jazal Kamhare aage ke jabe oi khotani jazal Kamhare aage যাবে ওই খোদার জানা কাঁধারে আগে যাবে ওই খোদার জানা সখী বিবি কাটুরিয়া নাম পিছামিলা সঙ্গে শিশার ফলে গবে জান্নাত ঠিকানা সখী বিবি কাটুরিয়া নাম পিছামিলা সঙ্গে শিশার ফলে গবে জান্নাত ঠিকানা ফাতিমা বলে আব্বা দাওলা তাবার ঠিকানা কেমন শিশা করে সুশী দিল এমন মনো তাবালা যদি মাগা করে দেখা ভালো তোমার দেখিস যদি মাগা করে দেখা ভালো তোমার দেখিস কাঁধারে আগে যাবে ওই খোদার জানা কাঁধারে আগে যাবে ওই খোদার জানা ফাতিমা ফাতিমা বলে আব্বা জাজাল Fatima Fatima Goli Abang Jazal Kamhare aage ke jabe oi khotani jazal Kamhare aage ke jabe oi khotani jazal সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমা বলছে আব্বা জান তার বাড়িটা কোথায় একটু সন্ধান দেন আমি তার বাড়িতে যাব দেখবো সে কি আমল করে কি জন্য সে সবার আগে আমি জান্নাতের রানী আমি ফাতিমা আমার আগে জান্নাতে যাবে আমার আগে কেন সে জান্নাতে যাবে আমি দেখতে চাই একটুখানি কেন দেখতে যাই অনেক মায়ের আছে না বলে দেখ ওরা বড় লোক হয়ে যাচ্ছে কেউ যদি পাশের বাড়িতে বড় লোক হয়ে যাবে দেখ কি জন্য বড় লোক হয়ে দেখতে আমাদের স্বামীকে বলবো কেন ওই কাজটা করতে পারে বড় লোক হয়ে যাবে বলে না হ্যাঁ কিন্তু আল্লাহ রাসূলের বেটিটা আমার হিংসা হচ্ছে বলে কেন সে আগে জান্নাতে যাবে আমি তো জান্নাতের রানী জান্নাতকে নিয়ে মারামারি হচ্ছে জান্নাতের জন্য হিংসা হচ্ছে আর দুনিয়ার বুকে আমরা হিংসা করি টাকার জন্য জমি জায়গার জন্য হিংসা করি ও দুতলা হয়েছে আমি চারতলা বানাবো বলে না হ্যাঁ কিন্তু দেখেন তারা জান্নাতের জন্য মারামারি করছে জান্নাতের জন্য হিংসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানা দিয়ে দিল বলল বেটি চলে যাও ওখানে চলে যাও নাম হচ্ছে জামিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠিকানা দিয়েছে কি ঠিকানা দিয়েছে বলে লিখছে দেখুন সখী বিবি কাটুরিয়া নাম জামিলা নাম কি জামিলা কবি বলছে সখী বিবি কাটুরিয়া নাম জামিলা সখী শিশার ফলে গবে জান্নাত ঠিকানা ফাতিমা বলে আব্বা দাওলা তাবার ঠিকানা কেমন সীমা কোন সখী বিবি মন তাবা যদি মাগা তাবার দেখা ভালো তোমার কিসমা যদি মাগা তাবার দেখা ভালো তোমার কিসমা তোমার আগে যাবে জান্নাত কাঁধারে আগে যাবে ওই খোদার জানা কাঁধারে আগে যাবে ওই খোদার জানা Fatima Fatima Goli Abang Jazal Fatima Fatima Goli Abang Jazal Kamhare aage ke jabe oi khotani jazal Kamhare aage ke jabe oi khotani jazal Bole baby Fatima Bole baby Fatima
শোনো বেটি শোনো না দয়াল নবী ফাতেমা শোনো বেটি ফাতেমা সবার আগে কাঠুরিয়ার বিবি চাচি ও চাচা আমাদের বেটি চাচি ওই কোটারে চাচা আমাদের বেটি চাচি ওই কোটারে চাচা আমাদের বেটি চাচি ওই কোটারে চাচা ঠিকানা দিয়ে দিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জোহরা হাঁটতে লাগলো কোথায় কোথায় সেই কাঠুরিয়ার বাড়ি আর কোথায় সেই কাঠুরিয়ার বিবি। প্রথম দিন চলে গেল কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পরে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। মা ফাতেমা সঙ্গে বাটা কাঠুরিয়ার বাড়ি সাজান দিয়ে বলে নবী দুলানি। কাঠুরিয়ার বাড়ি থেকে বলছে ও কাঠুরিয়ার বিবি ঘর থেকে বাইরে হও, আমি নবীর দুলালি এসেছি, আমি জান্নাতের রানী এসেছি। তখন কাঠুরিয়ার বিবি কি জবাব দিচ্ছে দেখেন কবি লিখছে। মা ফাতেমা সঙ্গে বাটা কাঠুরিয়ার বাড়ি সাজান দিয়ে বলে নবী দুলালি। বিপদ থেকে এলো আছে না নারী শাশুড়ি অনুমতি ছাড়া কেমনে দেখা যে তোরে শাশুড়ি আমার আসলে ঘরে বউ জানা শাশুড়ি আমার আসলে ঘরে বউ জানা ঘরে আগে তিন চকে ওই কোটারে চঞ্চলা ঘরে আগে তিন চকে ওই কোটারে চঞ্চলা ফাতেমা ফাতেমা বন্দে আব্বা চাচা ফাতেমা ফাতেমা বন্দে আব্বা চাচা ঘরে আগে তিন চকে ওই কোটারে চঞ্চলা ঘরে আগে তিন চকে ওই কোটারে চঞ্চলা। ও অচেনা নারী তুমি নবীর বেটি হও, জান্নাতের রানী হও, আমার কাছে তুমি কিচ্ছু নয়, কারণ আমার কাছে বড় হচ্ছে আমার স্বামী। আমার স্বামী যতক্ষণ না অনুমতি না দিবে, আমার স্বামী যখন ডাক্তারে বাড়ি আসবে, আমার স্বামীর থেকে অনুমতি নেব, তারপরে তোমার সঙ্গে দেখা করব। তার আগে তোমাকে নট অ্যালাউ, চলে যাও, বাড়িতে চলে যাও, তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না। কালকে সকালে আসো, কালকে আমি আমার স্বামীর থেকে ইজাজত নেব, স্বামীর থেকে অর্ডার নেব, স্বামীর কাছ থেকে হুকুম নেব, কালকে তোমার সঙ্গে দেখা করব। দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের বেটি ফাতেমা চলে গেল আবার কাঠুরিয়ার বাড়ি, আবার যাওয়ার জন্য রওনা দিয়েছে। যাওয়ার সময় কি ঘটনা ঘটছে বলে লিখছে দেখুন। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলিল হাসান, রাসূলের দুটো নাতি আছে না হাসান হোসেন, হাসান তখন কি বলছে কবি লিখছে। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলিল হাসান তোমার সাথে যাব আমি ওগো আমি চাচা। ইমাম হাসান মা ফাতেমা যখন বলিল গো বিকান থেকে এলো আওয়াজ শোনো পূজা তোমার ছেলে শোনো আমি নেই যাবা তোমার ছেলে শোনো আমি নেই যাবা আজ তুমি যাও ফিরে যাও করো আমায় আজ তুমি যাও ফিরে যাও করো আমায় হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান ঘরে আগে যাবে ওই কোটারে চাচা ঘরে আগে যাবে ওই কোটারে চাচা। দ্বিতীয় দিন আবার চলে গেল আল্লাহ রাসূলের বেটি ফাতেমা জোহরা আবার চলে গেল সেই কাঠুরিয়ার বাড়িতে। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাম হচ্ছে কি হযরতে হাসান, হাসান এবং হোসেন। প্রথম দিন হাসানের সঙ্গে দেখা হয়ে গেল যাওয়ার পথে। আম্মি জান আপনি কোথায় যাচ্ছেন আমাকে ফেলে, কোথায় যাচ্ছেন? আমি আপনার সঙ্গে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান চলে গেল আম্মা জানের সঙ্গে, গিয়ে যখন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বুবু ঘর খুলে দাও। তখন ভিতর থেকে জামিলা বলছে বুবু আমি তো শুধু আপনার জন্য ইজাজত নিয়েছিলাম, আপনার জন্য হুকুম নিয়েছিলাম, কিন্তু সঙ্গে যে আপনার ছেলে এসেছে একটা পুরুষ আছে ওনার জন্য তো আমি ইজাজত নেইনি। বুবু তুমি আজকে ফিরে চলে যাও। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আর এখনকার ভাই এখনকার যখন ভোটের সময় যদি প্রধান যদি আমাদের বাড়িতে ভোট চাইতে আসে, প্রধান যে আসুন আসুন ঘরের ভিতরে আসুন, একটু মিষ্টি খান পানি খান। হায় 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 মায়েরা, এটা হচ্ছে আখিরি জামানা। এই জামানা বড় ভয়ঙ্কর, ঈমানকে বাঁচিয়ে রাখা খুবই দুষ্কর, খুবই দুষ্কর। তৃতীয় দিন চলে গেল, বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার গেল। যাওয়ার সময় কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। তৃতীয় দিন বলল হোসেন
এবার হোসেন ধরে ফেলেছে চুরি চুরি তিতি ওকে বলবো না খোসে ও আমি চাই আমায় বেঁধে চাচা চোখে তুমি আয়া সালা হাসান হোসেন মা ফাতিমা ছোট করি লোগো ভিতর থেকে এলো আওয়াজ শোনো পূজা তোমার পিছে ছেড়ে ছোট আমি নিয়েছিলাম ইজাজা পিছে ছেড়ে ছোট আমি নিয়েছিলাম ইজাজা ছেড়ে এসে বলো বড়ই মুসিবত ছেড়ে এসে বলো বড়ই মুসিবত ফাতিমা ফাতিমা বলে আব্বা চাচা ফাতিমা বলে আব্বা চাচা চাচা ওই ফুটারে চাচা চাচা ওই ফুটারে চাচা তোয়ারে নবী বলে শোষণ বেবি ফাতিমা তোয়ারে নবী বলে শোষণ বেবি ফাতিমা তোয়ারে নবী জান্নাতে যাবে কাটুরিয়া নবী চাচা হিলা আরে আঙ্গে কি চাচা ওই ফুটারে চাচা চাচা ওই ফুটারে চাচা তৃতীয় দিন চলে গেল আবার সেই কাটুরিয়ার বিবি সেম টু ইউ মানে কি সেম টু সেম আবার সেম টু সেম তৃতীয় দিন যখন যাওয়ার সময় হযরতে হোসেন বলছে ও আম্মি জান আপনি আর হাসান কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে যেতে হবে আপনারা দুজন চলে যাচ্ছেন আমাকে নিয়ে যাচ্ছেন না আমি আপনার সঙ্গে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক নাতি হযরতে হোসেন হুজুর তখন আম্মা জানকে ধরে ফেলেছে আম্মা জান বলে ঠিক আছে চলো তোমরা দুই ভাই আমার সঙ্গে যাবে আমি কোথায় যাচ্ছি দেখবে চলে গেল কাটুরিয়ার বাড়িতে আবার যখন বাইরে থেকে সালাম দিল ভিতর থেকে আওয়াজ আসছে ও বাবু জান আমি শুধু আপনার জন্য ইজাজত নিয়েছিলাম আর আপনার ছেলে হাসানের জন্য ইজাজত নিয়েছিলাম আপনার সঙ্গে যে আপনার বড় ছেলে এসে গেছে এখানে তো মুসিবত হয়ে গেছে আমি আর খুলতে পারবো না চলে যান আপনি আবার বাড়ি চলে যান কালকে আসুন আমার স্বামীর থেকে ইজাজত নেব তখন আমি দরজাটা খুলে দেব মান দেখতে পাচ্ছেন কিরকম আহা আর এখনকার মায়েরা যদি একটা মুরগি যদি হাঁসে তাড়িয়ে নিয়ে যায় হ্যাঁ মনে করেন ভাই আমার সরুনগর বাজারে মার্কেট করতে গিয়ে যাওয়ার সময় ভাবিকে বলে গেছে এই দেখো ঘর থেকে বাইরে হবে না যেন এখন খুব দিনকাল খুবই খারাপ হ্যাঁ বলে ভাই আমার সাথে মার্কেট ঘরের থেকে বাইরে যাওয়া পর্যন্ত যতটুকু মানে একদম মার্কেট দিকে যাওয়া শুরু করে মনে করুন ভাবির একটা মুরগি যদি হাঁসে মানে কি মুরগি যদি শিয়ালে তাড়িয়ে নিয়ে যায় বাপ রে বাপ কায়দা করে আসলটা কোমরে গুঁজে শিয়াল দৌড়াবে ভাবির পেছনে দৌড়াচ্ছে না আমার মুরগিটা বলতে মুরগি হজম করবো অত সহজ না আমার সঙ্গে ঝামেলা করে সারা এলাকার লোক পারে না তোমার মুরগি কেটে তারপর ভাতরাটি চুলোয় বসাবো আমার নাম সে অমুক হায় 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 আখিরি জামানা মায়েরা হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ফাতিমার মতো জীবন যাপন করুন কাটুরিয়া বিবির মতো জীবন যাপন করুন চতুর্থ দিন আবার চলে গেল কাটুরিয়ার বাড়িতে তখন কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন চতুর্থ দিন যাওয়ার পরে পায় অনুমতি বের গেছে তারপর কি ঘটছে কবি বলছে চতুর্থ দিন যাওয়ার পরে পায় অনুমতি এটাকে ঘটনা তারপর ফেরা আছে পরিপাটি চতুর্থ দিন যাওয়ার পরে পায় অনুমতি এটাকে ঘটনা তারপর ফেরা আছে পরিপাটি জামিলাই দেবো দেখে অবাক হল শাসন কবে করেছিল শাসন কবে করেছিল সেই আয়োজন সাজা শাসন ফিরে আসলে আমার শাসন ফিরে আমার ওপর যদি করি গুনাহ শাসন ফিরে আমার ওপর যদি করি গুনাহ খোদার কাছে কেমন করে পাবো গুনাহ সাজা খোদার কাছে কেমন করে পাবো গুনাহ সাজা খোদার কাছে কেমন করে পাবো গুনাহ সাজা ফটোতে মা ফাতিমা বলে আব্বা চাচা ফটোতে মা ফাতিমা বলে আব্বা চাচা বলে লোকে কি চাচা কোনি কোনটা দে চাচা বলে লোকে কি চাচা কোনটা দে চাচা তোয়ারে নবী বলে মা শোনো বেটি ফাতিমা তোয়ারে নবী বলে মা শোনো বেটি ফাতিমা সবার আগে কাটুরিয়ার বিবি জাতি কোছনা
যাবে ওই কোনটারে চাচা ভান্ডারে লাগে যাবে ওই কোনটারে চাচা ভান্ডারে লাগে যাবে ওই কোনটারে চাচা তালাশ সেই কাটুরিয়া ফিরে লোভাতে বিবির রাধা পানি দিয়ে ও বসে পারে সুবহানাল্লাহ। তো মন করে বলতে পারবেন না সুবহানাল্লাহ? বাড়িতে ঢুকে গেল ফাতিমা জোহরা কাটুরিয়ার বাড়িতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমা জোহরা চলে গেল কাটুরিয়ার বাড়িতে। ভিতরে গিয়ে দেখে এমন একটা জিনিস দেখলো, আম্মাজান ফাতিমা জোহরা মানে তারিফ করছে, আহা বুবু তুমি কেন জান্নাতে আগে যাবে না? তোমার প্রশংসা, তোমার ব্যবহার দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। কি প্রশংসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি যখন ঘরের ভিতরে চলে গেল, গিয়ে দেখছে ঘরখানা একদম পুরো পরিপাটি, পর্দাতে ঘেরা। যদি কোনো পরপুরুষ বাইরে থেকে আসে একটা বারের জন্য দেখতে পারবে না, এত সুন্দর পরিপাটি করে রেখেছে। তৃতীয়, তখন কি দেখছে এক জায়গায় পানি, একটা বালতি করে কিছুটা পানি সংগ্রহ করে রেখে দিয়েছে। বলছে বুবু তুমি পানিটা নিয়ে কি করবে? বলছে আমার প্রাণের বুবু জান, এই পানিটা আমি রেখে দিয়েছি এই কারণে, আমার স্বামী যখন বাড়িতে আসবে, স্বামী বাড়িতে এসে ওযু করে আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যেন আমার বিবিটা সবার আগে যেন জান্নাতে যায়। স্বামীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, স্বামী কি কত না সেবা করেছে। আর মায়েরা, স্বামী যদি বলে দেখো এই কষ্ট করো দেন, হ্যাঁ বললাম তো মরণ হয় না। যদি বলে পানি দাও দেন, কলসিতে ঢেলে দিব তো না। হায় 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 মায়েরা, স্বামীর সঙ্গে বিয়াদবি করা যাবে না। স্বামীকে সদাই সর্বদাই তোমাকে যেটা চাওয়ার আগে তার হাতের কাছে দিয়ে আসতে। আমি জানি এখানকার মায়ের খুব ভালো, যদি স্বামী যদি পানি খেতে মন করে, মনে মনে ভাবছে পানি খাবো, মায়ের এক গ্লাস নিয়ে রেডি, শোনা খাও পানিটা খাও। কত ভালোবাসে এখানকার মায়েদের। শেষ করে বের করে দিচ্ছে দেখুন, বেলা শেষে কাটুরিয়া ফিরে লোভাতে বিবির রাধা পানি দিয়ে ও বসে করে। বেলা শেষে কাটুরিয়া ফিরে লোভাতে বিবির রাধা পানি দিয়ে ও বসে করে। ও শেষে ভালো পেতে বলে রবা আমার বিবির করো খোদা চাচা ঠিকানা সাইফুদ্দিন আলমিনী বলে তুমি গিরানা দেখো সব বলে ও গো বলে গিরানা স্বামীর সেবা ছাড়া তুমি পাবে না ছাড়া স্বামীর সেবা ছাড়া তুমি পাবে গো ছাড়া ফাতিমা বলে আব্বা ছাড়া ফাতিমা বলে আব্বা ছাড়া আমারে আগে কে যাবে ওই কোটারে ছাড়া আমারে আগে কে যাবে ওই কোটারে ছাড়া তোয়ারে নবী বলে মা সসা পেটে ফাতিমা তোয়ারে নবী বলে মা সসা পেটে ফাতিমা তোমার আগে কাটুরিয়ার বিবি চাচা ছানা কাঁধারে আগে কে যাবে ওই কোটারে ছাড়া কাঁধারে আগে কে যাবে ওই কোটারে ছাড়া। নারায়ে তাকবীর।